বাংলার ওপরে বৃষ্টিপাতের পরিবেশ ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাতও শুরু হয়েছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে ইতিমধ্যে বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ চালু হয়ে গেছে। দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে। হয়তো ভাবছেন যে বৃষ্টিপাত কি এই মুহূর্তে নেমে পড়বে না কি হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, তবে 15 থেকে 17 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপরে জোরালো বৃষ্টিপাতের প্রভাব আসবে। তার আগে যদি বৃষ্টিপাত হয় সেগুলো একটু হালকার উপরে থাকতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতিটা রয়েছে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাত জোরালো আকারে আসতে চলেছে এবং ইতিমধ্যে সেগুলো শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টির পরিবেশও থাকতে পারে। আপনার এলাকায় বর্তমানে আকাশটা কেমন রয়েছে জানাবেন। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হবে, তবে বর্তমান পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যেই জম্মুর উপরে রয়েছে এবং আমাদের দেশের পশ্চিমাঞ্চলের দিক থেকে মেঘের ঘনঘটা ঢুকছে, যার ফলে উত্তর পশ্চিম ভারতেও মেঘলা মেঘলা আকাশ এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আসাম এবং মেঘালয় যদি দেখাই, তাহলে সেখানে কিন্তু ভালো মতো মেঘ কাজ করছে এবং সেখানে দেখুন বজ্র সেলও কিন্তু অনেক জায়গাতে শুরু হয়ে গেছে এবং সেখানে ফ্ল্যাশিংও হচ্ছে, মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতগুলো এই অংশগুলিতে কিন্তু মোটের উপরে রয়েছে। এখানে ঝড় বৃষ্টির মতো পরিবেশ রয়েছে, ঝড় ঠিক নয়, ওই একটু হালকা হালকা ঝড়ের মতো, কিন্তু মোটের উপরে বজ্রবিদ্যুৎটাই বেশি এই পরিস্থিতি রয়েছে। এবারে আমরা বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব, কোথায় কি হবে এবং কি কি সিস্টেম রয়েছে জানাবেন। আপনার এলাকায় আকাশ পরিস্থিতিটা কেমন লক্ষ্য করছেন। ফেরত আসছি এখানে, প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখব 12 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। এখানে কিন্তু আমরা যেহেতু দেখলাম উপগ্রহ চিত্রে যে হিমালয় রিজিয়নে মেঘ ঢুকে পড়েছে এবং সেখানে বৃষ্টিপাতের যে সতর্কতা আগেই দেওয়া হয়েছিল, তার জন্য সেখানে মেঘলা আকাশ রয়েছে এবং 17 তারিখ পর্যন্ত সেখানে জম্মু কাশ্মীর, লাদাখ, এর পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই অংশেও বৃষ্টিপাত আসবে। যদিও রাজস্থানের দিক থেকে মেঘ ডেকে এসেছে, রাজস্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরপ্রদেশেও হতে পারে। হিমাচল প্রদেশে 12 তারিখে যেমন শিলা বৃষ্টিপাতের কথাও বলা রয়েছে এবং ওই সমস্ত এলাকাতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টিপাতের সময়। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে মেঘলা আকাশ হয়ে গেছে, যেটা আমরা আগেই বলেছিলাম, এবং সেখানে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 13 থেকে 15 তারিখের মধ্যে আসাম এবং মেঘালয়ে, যেখানে প্রচুর মেঘ করেছে এবং সেখানে বজ্রসেলও তৈরি হয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাতও এদিক ওদিক করে দেখা যেতে পারে। আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারত এই অংশগুলিতে কি হবে না, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের চান্স রয়েছে ইতিমধ্যে। সেখানে যেমন বলাই রয়েছে যে 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বলা হয়েছিল, তো ইতিমধ্যে সেই সম্ভাবনাগুলি জারিও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15 এবং 16 তারিখে সতর্কতা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। যদি ঝোড়ো হাওয়া হয় সেগুলো গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। 15 এবং 16 তারিখে বিহারে দেখা যাবে ঝড় বৃষ্টির মতো পরিবেশ, ঝাড়খণ্ডে কিছু দেখা যাবে 12 তারিখ এবং 15-17 তারিখের দিকে। উড়িষ্যার দিকে 12 থেকে 15 তারিখে, 12 এবং 15 তারিখে সতর্কতাগুলি দিয়েছে আবহাওয়া দপ্তর। আর এখানে তাপমাত্রা এই মুহূর্তে যেটা হয়েছে যে আমাদের পূর্ব ভারতে 2-3 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বাড়ার একটা ইঙ্গিত রয়েছে, যদিও মেঘলা মেঘলা আকাশ থাকছে বলে অনেক সময় তো সেটা অনুভব করা যাচ্ছে না। তবে পরিস্থিতি আস্তে আস্তে বদল হবে। মধ্য ভারতের দিকেও তাপমাত্রা এবারে কিন্তু তাপমাত্রা পতন হবে এমন সম্ভাবনাগুলি রয়েছে। সুতরাং আমাদের এদিকেও তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে। গরম অস্বস্তিকর পরিবেশ আমাদের দেশের সৌরাষ্ট্র, কচ্ছ, পাশাপাশি গুজরাট এইগুলোতে কিন্তু রয়েছে এবং হিট ওয়েভ কন্ডিশন বিদর্ভর দিকগুলোতে কথা বলা রয়েছে এবং অস্বস্তিকর পরিবেশও থাকছে এবং রাতের দিকে মানে গরম রাত, এগুলো গুজরাটের দিকে কিন্তু, মানে গুজরাটে কিন্তু অ্যালার্ট রয়েছে, রেড অ্যালার্ট ছিল, সেখানে হয়তো অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। তো এই পরিস্থিতিগুলো থাকছে। এর পাশাপাশি ওয়েদার সিস্টেম একটু দেখে নেব বর্তমানে কী কী পরিবর্তন এসেছে। উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু কাশ্মীরের উপরে ঘূর্ণাবর্ত কাজ করছে, তাই সেখানে বৃষ্টিপাতের পরিবেশটা বেড়ে গেছে। এর পাশাপাশি আর কি রয়েছে না, মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উত্তর ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর একটা ঘূর্ণাবর্ত যেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছে এবং সেইটার প্রভাব ইতিমধ্যে হয়তো তার মানে শুরু হয়ে যাবে। সুতরাং বৃষ্টিপাতের একটা পরিবেশ, তার জন্য আমরা আমাদের বাংলার উপরে কিন্তু মেঘলা মেঘলা ভাবটাও কিন্তু দেখছি। আর
ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা 14 তারিখে নতুন করে আসবে, এটাই কিন্তু বলা রয়েছে। আর একটা দুটো ছবি আপনাদের দেখাই, দেখুন আমাদের গুজরাট রিজিয়নটাতে মোটের উপরে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেখানে তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। গোয়ার আশেপাশেও কেরালার দিকেও কিছুটা রয়েছে। পাশাপাশি আমাদের ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ এবং উড়িষ্যা সহ উত্তর পূর্ব ভারতে অ্যালার্ট রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু আসাম, মেঘালয় এবং তার সঙ্গে রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে কিন্তু ইতিমধ্যে মেঘ ভালোই ঘনাঘটা দেখিয়েছে। 13 তারিখ পর্যন্ত ওগুলো থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে পাহাড়ি অঞ্চলগুলিতে, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই অংশগুলিতে। এরপরে আস্তে আস্তে আবার 14 তারিখের পর থেকে 15 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাব দেখাবে, মানে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এর জন্য কী হবে না, এই মধ্য ভারত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যা আমাদের বাংলাতেও তাপমাত্রা কমাবে এমন সম্ভাবনা রয়েছে। কারণ এখন 2-3 দিন পর থেকেই তাপমাত্রা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কমতে পারে 2-3 ডিগ্রি মতো, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এগুলো রয়েছে ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এবার আমার উইন্ডোতে আবার ফিরে যাব এবং সেখান থেকে দেখাবো। ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেখতে থাকুন। তো আমরা যেখানে ছিলাম ঠিক সেখানে ফেরত চলে এলাম। উপগ্রহ চিত্র বলছে যে আমাদের দেশ পশ্চিমের দিকে কিছু অংশে, মানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে মেঘলা মেঘলা ভাব রয়েছে। মেঘলা মেঘলা ভাব রয়েছে বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং কিছু কিছু মেদিনীপুরের দিকে, খুলনা, বরিশাল, বীরভূম, মুর্শিদাবাদ সহ ময়মনসিংহ এবং ঢাকা। তার সঙ্গে রয়েছে রংপুর বিভাগের পূর্ব দিকগুলোতে, রাজশাহী বিভাগের পূর্ব দিকে মেঘ এবং সেখানে বৃষ্টিপাতও চালু রয়েছে। আর আসামের দিকে, মেঘালয়ের দিকেও তো বৃষ্টিপাত চালু হয়ে গেছে, সেখানে বজ্র সেলও প্রচুর পরিমাণে রয়েছে। আর উত্তরবঙ্গে একটু আধটু কোথাও মেঘলা, কোথাও পরিষ্কার রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো কোথায় কোথায় কেমন হতে পারে সেগুলো দেখার চেষ্টা করি আগামী কয়েকদিন। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে এবং ওদিকে তো থাকবেই উত্তর পূর্ব ভারতে। তো আস্তে আস্তে দেখুন ব্যাপারটাকে দেখাচ্ছি, একটু ট্র্যাক করে দেখাচ্ছি কীরকম থাকবে। পরের দিকে আমাদের এখানে একটু অল্প করে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স রয়েছে, হালকা বৃষ্টিপাত বা 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেটা হচ্ছে অল্প জায়গাতে। মেঘলা ভাগটাই বেশি থাকবে, তার পাশাপাশি উত্তরবঙ্গের দিকে একটু বেশি বজ্রসেল থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাতের পরিবেশটা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো প্রায় থাকবে না বলাই চলে, তবে সামান্য সামান্য কিছু হবে। 14 তারিখে উড়িষ্যার দিকে একটু মেঘ ঢুকতে পারে, কিন্তু মেন ব্যাপারগুলো উত্তর পূর্ব ভারতের দিকেই থাকবে। রবিবারের দিকে যেটা হবে 15 তারিখ এবং 16 তারিখে এই দিক থেকে মেঘ কিন্তু উঠবে এবং সেখানে বজ্রসেলটা জোরালো হতে পারে। তাই ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রভাব দেখিয়ে বাংলাদেশের দিকে এই ব্যাপারটা যেতে পারে, যার মধ্যে সতর্কতার মধ্যে থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছু কিছু হুগলি এবং মেদিনীপুরের উত্তর ভাগ সংলগ্ন ঝাড়গ্রাম ধরে যেটা হবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, ঢাকা, ত্রিপুরা এই দিকে এই সেল যাবে এবং 16 তারিখেও একই প্রায় পরিস্থিতি থাকবে এবং ছত্তিশগড় সহ অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যা এই দিক হয়ে একটা বজ্র সেল যাবে। ঝড় বৃষ্টির পরিবেশটাও থাকবে, 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো হাওয়াও থাকতে পারে। 17 থেকে ঝোড়ো হাওয়া ওসব থাকবে না, মোটামুটি নর্মাল থাকবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে 17-18 তারিখ পর্যন্ত, তারপর একটু করে কমে যাবে। এইগুলো একটু কমের মধ্যে থাকবে বিক্ষিপ্তভাবে। দেখুন স্ক্যাটার রেন হবে, যে স্ক্যাটার রেন যেটা বলতে চাইছি 18 থেকে 19-এর মধ্যে স্ক্যাটার রেনই কিন্তু হবে এরকম, বা 18, 19, 20, 21 তারিখে আরও কমে যাবে। যাই হোক ওটাগুলো দেরি আছে, আপাতত আমরা 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা দেখার চেষ্টা করি। এখন তাহলে বৃষ্টিপাতগুলো দেখুন, যে বজ্রশীলগুলো আমরা দেখলাম, তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না, নেপালে হবে, বিহারের উত্তর ভাগ, পূর্ব দিক এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, আসাম, মেঘালয়, বাংলাদেশের মোটামুটি অনেক কটা বিভাগই হতে পারে, কিন্তু আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া সহ 24 পরগনা, কলকাতার দিকে কোথাও কোথাও, সব জায়গাতে নয়, কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এগুলো অনেক সময় তো এদিক থেকে মেঘ উড়ে আসছে, রাতের দিকেও বৃষ্টিপাত নামিয়ে দিচ্ছে, অনেক জায়গাতে অনেকে সেগুলো জানতেও পারছেন না। পরের দিকে দেখছেন যে যেন একটু ভিজা ভিজা লাগছে বা মেঘলা মেঘলা লাগছে, এরকম হতে পারে। তো 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং যেটা বলছিলাম তো, এবং উত্তর দিনাজপুর এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এবং রংপুর, রাজশাহী এবং তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসাম ধরে আমাদের ত্রিপুরা কিছু কিছু অংশে অর্থাৎ এই যে জোনটা রয়েছে, মানে এই জোনটা হচ্ছে বৃষ্টিপাতের কবলে
48 ঘন্টা হবে, 13 থেকে 14 এই সময়কালের মধ্যে জোরালো বৃষ্টিপাতের কবলেই থাকবেন। তখন দেখুন আমাদের এই সাইডে কোনো বৃষ্টিপাত থাকছে না, যদিও উড়িষ্যার দিক থেকে 14 তারিখে অল্প স্বল্প করে দুপুরবেলা পর থেকে মেঘলা আকাশ হতে শুরু করবে, তাই দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে, নাহলে মোটের উপরে এদিকগুলো ফাঁকাই থাকবে। তাপমাত্রা একটুখানি বেড়ে আবার কমতে শুরু করবে আস্তে আস্তে। দেখুন এতটা পর্যন্ত হয়ে গেলে, এই যে 15 তারিখ আসছে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত তো থাকবে, কিন্তু এখানে আমাদের ঘূর্ণি তৈরি হয়ে যাবে, ফলে এই জায়গাগুলোতে বজ্রশেল তৈরি হবে। এদিক থেকে বৃষ্টিপাত ধেয়ে গিয়ে আমাদের পূর্ব দিকে যেতে পারে, পূর্ব দিকে যাওয়ার সময় ধীরে ধীরে কিন্তু রয়েছে। দেখুন ভালো করে এই সিস্টেমটা হতে পারে, যদি হয় তাহলে বৃষ্টিপাতের চান্স গোটা দক্ষিণবঙ্গে রয়েছে, কিন্তু তার মধ্যে ভালো চান্সটা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, তার সঙ্গে হুগলি এবং কিছু কিছু পুরুলিয়া, বাঁকুড়া কিছু ধরে বাংলাদেশের মুখও হতে পারে। নিচের দিকে একটু কম থাকলেও চান্স একটা থাকছে যে হতেও পারে। দিয়ে এগুলো দেখুন আস্তে আস্তে এর দিকে যাবে, অর্থাৎ রাজশাহী, দিনাজপুর, মালদা এইগুলো হয়ে ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম, মেঘালয় দিকে কিছু ধাওয়া করে ত্রিপুরা, মিজোরামের দিকে যাবে। এগুলো হয়ে গেল, উত্তরবঙ্গ বৃষ্টিটা চালু থাকবে মাঝে মাঝে। আর 16 তারিখ সোমবার, এই দুটো দিনই কিন্তু মূলত সতর্কতা রয়েছে। 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে, মানে রবি, সোম এবং মঙ্গল এই 3টে দিনে চান্স বেশি, যেখানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী হতে পারে। তার চান্স কিন্তু বারবার রয়েছে ওই দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে, বুঝতে পেরেছেন, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সংলগ্ন তার জেলাগুলি এবং দিনাজপুর সহ মালদা এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ মিজোরাম, এই আমাদের এই ত্রিপুরার দিকে রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে আসাম, মেঘালয় তো থাকছে। 17 তারিখে বৃষ্টিপাত এখন অনেকটাই কমে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাবে। 18 তারিখেও অনেকটাই কমে যাবে, সেরকমভাবে নেই। আপাতত এটুকুই জানালাম, পরে কিছু পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।